আমার ছোট মাসির বিয়ে হয়নি। সংসারে কেমন যেন একা হয়েই দিন কাটাতো। গায়ের রংটা ছিল বেশ চাপা, মুখ চোখও তেমন সুন্দর নয়। বাংলাদেশে কালো মেয়েদের ক্ষেত্রে সাধারণত যা হয় আর কি, ছোট মাসিরও তাই হয়েছিল। ছোট মাসির জীবনটা পড়ে পড়া শুকনো পাতার মতো এলোমেলো উড়ে ভেসে বেড়াত। সবাই জানতো, সবাই দেখতো, আলাদা করে ছোট মাসিকে নিয়ে কেউ তেমন একটা ভাবত না। পাড়া গাঁয়ের ঘর সংসার, দাদু দিদিমা মামা মামি, তাদের ছেলেপুলে, বিড়াল ছাগল গরু, বাঁশঝাড় কলা গাছ পুকুর, ছোট্ট শিব মন্দির, সব কিছুর মধ্যে থেকেও আমার ছোট মাসি বড় একা ছিল। কেমন যেন একা একাই কেটে যেত তার সকাল, দুপুর, সন্ধে, রাত। হয়তো অত্যাচার, অপমান, অবহেলা ছিল না, বাড়তি কোনো মনোযোগও কারো কাছ থেকে কোনোদিন পায়নি ছোট মাসি। গরমে ছুটি পড়লে মার সঙ্গে যেতাম মামা বাড়ি। সেই মস্ত পুকুর, বিশাল বাঁশঝাড়, সন্ধ্যের অন্ধকার, ঝাঁক ঝাঁক জোনাকি পোকা, দুপুরের কলা বনে প্রজাপতির রঙিন ছটফটানি ভীষণ ভালো লাগতো। দাদুর আদর, দিদিমার মমতা, মামা মামিদের প্রচুর প্রশ্রয়ে দিনগুলো হু হু করে কেটে যেত আনন্দে উল্লাসে। ছোট মাসির একটা ছোট্ট বালগোপাল ছিল। পিতলের সেই ঝকঝকে মূর্তিখানাকে ছোট মাসি পরম যত্নে ভীষণ আদরে রোজ নিজে হাতে স্নান করিয়ে, গা মুছিয়ে, নতুন জামা পরিয়ে ঠাকুরের আসনে রাখত। তারপর ফুলের মালা গেঁথে বালগোপালকে পরিয়ে তার সামনের ছোট্ট থালায় বাতাসা সাজিয়ে দিত, আর ছোট্ট গেলাসে জল। বালগোপাল ছিল মামা বাড়ির ঠাকুরের আসনের এক উজ্জ্বলতা। একবার বড় মামার এক শালার ছেলে বেড়াতে এসে কাউকে কিচ্ছু না বলে সেই বালগোপাল মূর্তিখানা ঠাকুরের আসন থেকে তুলে নিয়ে ছাদে গিয়ে বসে খেলছিল। কেউ খেয়ালই করেনি, ছোট মাসিও না। যখন নজরে পড়ল, বাড়িতে ধুন্ধুমার বেঁধে গেল। ছোট মাসি কেঁদে চেঁচিয়ে বাড়ি মাথায় করল। বড় মামা আর মামিমা তুমুল ঝগড়া লেগে গেল। দাদু দিদিমাও প্রচণ্ড চিৎকার করতে লাগলেন। মা আর আমি হতভম্ব। বিকেলের দিকে পরিস্থিতি একটু থিতিয়ে আসতে পিতলের বালগোপাল আবার যথাস্থানে প্রত্যাবর্তন করলেন। বাড়িতে সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে তুলকালাম ততক্ষণে থেমেছে। মা ছাদের কোণে বসে ছোট মাসির কান্না থামাচ্ছিলেন। ছোট মাসি ফোঁপাতে ফোঁপাতে বলছিল, জানো, একদিনও আমি বাসি কাপড়ে গোপালকে ধরিনি। কোনোদিন আমি এক মুহূর্তের জন্য গোপালকে আসন থেকে সরিয়ে অন্য কোথাও নিইনি। ও যে গোপাল, ও যে আমার প্রাণ, ও যে আমার ভগবান। ও কি হেলাফেলা করার, ও কি খেলনা? বলতে বলতে হাউ হাউ করে কাঁদছিল ছোট মাসি। সেসব অনেক অনেক আগের কথা। আজ
ছোট মাসিও নেই, দাদু দিদিমাও নেই। মামা বাড়িও আজ আমাদের ব্যস্ত জীবনের মানচিত্র থেকে হারিয়ে গেছে। অনেক অনেক আগের এক যুগের কথা। তবু ছোট মাসি আর তার পিতলের গোপালের জন্য আকুলতা এখনো মনে আছে। যাকে ঠাকুর বলে ভগবান বলে মেনেছি, তাকে হেলাফেলা করলে কতটা জ্বলে পুড়ে যায় অন্তর, সেটা আজও স্মৃতিতে জ্বলজ্বল করছে। একদিন বাংলার ঘরে ঘরে, পথে প্রান্তরে, গরিবের পর্ণকুটিরে, মধ্যবিত্তের ভাঙাচোরা বাড়িতে সাম্যবাদ নামের এক গোপাল ঠাকুরকে মানুষ আমার ছোট মাসির মতোই পরম আদরে, নিখাদ ভালোবাসায়, অন্তরের সবটুকু মায়া মমতা দিয়ে প্রতিষ্ঠা করেছিল। প্রতিদিন পরম নিষ্ঠায় সেই গোপাল ঠাকুরের সেবা করত বাঙালি। কারা এসে যে এসব অপবিত্র করে দিল, আসনচ্যুত করে দিল সাম্যবাদ নামের সেই গোপালকে, ভাবলে আমারও ছোট মাসির মতো হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করে। ছোট মাসিকে সেদিন আমার মা সান্ত্বনা দিয়েছিলেন। আজ আমাকে, আমার মতো কয়েক কোটি গরিব মধ্যবিত্তকে কে সান্ত্বনা দেবে? কে?